হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল কুইক ইংলিশ ইন বেঙ্গলি। তো আজের ভিডিওতে আবারও আমরা মাধ্যমিক গ্রামার ইংলিশ প্রিপারেশন 2023 সিরিজের আরও একটা ভিডিও জয়েন ইনটু সিম্পল সেন্টেন্সের ডিভিশন ক্লাস করব। তো সিম্পল সেন্টেন্সে কীভাবে জয়েন করতে হয় সেটা তো তোমাদের এর আগেই আমি শিখিয়েছি, তবে এটা মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য একটা রিভিশন ক্লাস। তোমরা ক্লাস 9-এ অলরেডি শিখেছো যে কীভাবে সিম্পল সেন্টেন্সে জয়েনিং করতে হয়, পার্টিসিপল, ইনফিনিটিভ, জিরান্ড, তারপরে নাউন ইন অ্যাপোজিশন, এই সমস্ত কিছু ব্যবহার করে। তো আজকে জয়েন ইনটু সিম্পল সেন্টেন্সের পার্ট 1টা আমরা রিভিশন করব, মানে তিনটে গ্রামারের পার্ট দিয়ে, বা বলতে পারো পার্টিসিপল, ইনফিনিটিভ আর নাউন ইন অ্যাপোজিশন, এই তিনটে দিয়ে তোমাদের সিম্পল সেন্টেন্সের জয়েনিং কীভাবে করবে সেটা আরও একবার বলে দেবো এবং একদম সহজ করে বুঝিয়ে দেবো। তো প্রথমটা দেখো, এখানে আমি নিয়েছি পার্টিসিপল। পার্টিসিপল দিয়ে সিম্পল সেন্টেন্স যখন জয়েন করবে কিভাবে করবে। প্রথম সেন্টেন্সটা রয়েছে আই স দ্য ক্রিমিনাল, আমি ক্রিমিনালটাকে দেখলাম। আই র্যান অ্যাওয়ে, আমি পালিয়ে গেলাম। তাহলে আমি ক্রিমিনালটাকে দেখে কি করেছি, পালিয়ে গেছি। তাহলে সিইং দ্য ক্রিমিনাল, ক্রিমিনালটাকে দেখে সিইং দ্য ক্রিমিনাল আই র্যান অ্যাওয়ে। একদমই সোজা। এখানে সটা কি, এখানে সটা হচ্ছে ভার্ব, তাহলে এখানে প্রেজেন্ট ফর্ম কি সি। তাহলে যেহেতু পার্টিসিপল আমাদের করতে হবে, তাই এখানে কি করব, সিইং দ্য ক্রিমিনাল। অলরেডি আমি কিন্তু পার্টিসিপল তোমাদের শিখিয়েছি যে পার্টিসিপল কীভাবে ব্যবহার করে। সিইং দ্য ক্রিমিনাল আই র্যান অ্যাওয়ে, মানে ক্রিমিনালটাকে দেখে আমি পালিয়ে গেছিলাম। তাহলে কোনটা এখানে আগে হয়েছিল, ক্রিমিনালটাকে আগে দেখেছিলাম তারপরে তো পালিয়ে গেছিলাম, তাহলে এর জন্য সিইং দ্য ক্রিমিনাল আই র্যান অ্যাওয়ে। তারপর দ্য ফ্লাওয়ার্স আর উইদার্ড, শি উইল থ্রো দেম অ্যাওয়ে, ফুলগুলো মুড়ছে গেছে, তাই সেগুলোকে কি করবে, ছুঁড়ে ফেলে দেবে বা ফেলে দেবে। এটা দুভাবে করতে পারে, শি উইল থ্রো দ্য উইদার্ড ফ্লাওয়ার্স, এটাও করতে পারি আমরা, মূর্ছিত ফুলগুলো বা যে ফুলগুলো শুকিয়ে গেছে সেই ফুলগুলোকে সে ফেলে দেবে, এটা একটা লিখতে পারি। আর কি লিখবো, দ্য ফ্লাওয়ার্স বিং উইদার্ড, ফুলগুলো শুকিয়ে যাওয়ায়, কমা শি উইল থ্রো দেম অ্যাওয়ে, সে কি করবে, ফুলগুলোকে ছুঁড়ে ফেলে দেবে। কিন্তু এখানে আর একটা প্রবলেম আছে, যে যখন আমি এখানে বিং উইদার্ড লিখবো তখন কিন্তু সেটা এখানে কি হয়ে যাবে, অ্যাবসলিউট ফ্রেজে চলে আসবে। তাই আমরা ওটা না করে কি করব, এখানে শি উইল থ্রো দ্য উইদার্ড ফ্লাওয়ার্স এইটুখানি লিখবো। তাহলে শি উইল থ্রো দ্য উইদার্ড ফ্লাওয়ার্স, উইদার্ড ফ্লাওয়ার্স। আর এখানে অ্যাওয়েটা ছিল, তাহলে অ্যাওয়েটাকেও যোগ করে দিই, তাহলে শি উইল থ্রো অ্যাওয়ে দ্য উইদার্ড ফ্লাওয়ার্স। তারপর একটা রয়েছে হি স দ্য রেইনবো, হি শাউটেড ইন জয়, সেই রামধনুটা দেখলো, সে আনন্দে চিৎকার করলো। তাহলে সিইং দ্য রেইনবো, রামধনুটা দেখে সে আনন্দে চিৎকার করলো, তাহলে সিইং দ্য রেইনবো কমা হি শাউটেড ইন জয়, shouted in joy, full stop। তারপরটা some frogs can fly, কিছু ব্যাঙ উড়তে পারে। these frogs generally live in trees, এই ব্যাঙগুলো সাধারণত গাছে বাস করে। তাহলে কিছু ব্যাঙ উড়তে পারে, মানে উড়তে পারা কিছু ব্যাঙ গাছে বাস করে। তাহলে কি লিখবো, some flying frogs generally live in trees, একদমই সোজা। some flying frogs generally live in trees। তারপরটা he was satisfied, he accepted the proposal, সে ছিল সন্তুষ্ট তাই সে প্রপোজালটাকে গ্রহণ করলো। তাহলে being satisfied, he accepted the proposal, এটাও লিখতে পারি। তাহলে লিখবো কি, being satisfied, বি এর সাথে আইএনজি যোগ করব, being satisfied, comma he accepted the proposal, he accepted the proposal, full stop। তারপরে এবার ইনফিনিটিভ ব্যবহার করে কিভাবে সিম্পল সেন্টেন্সে জয়েন করতে হয় সেটা বলে দিচ্ছি তোমাদের। বেশি এক্সাম্পল নিইনি কারণ ইনফিনিটিভ খুবই সহজ। তাহলে প্রথমটা বলেছে ইউ শুড টেক কেয়ার অফ ইউর প্যারেন্টস, ইট ইজ ইউর ডিউটি, এটা হলো তোমার কর্তব্য, তোমার বাবা মাকে তোমাকে কি করতে হবে,
যত্ন নিতে হবে। তাহলে দেখো প্রথম সেন্টেন্সে এখানে টেকটা হচ্ছে এখানে মেইন ভার্ব যদি আমি বলি, পরের সেন্টেন্সে কিন্তু এখানে মেইন ভার্ব নেই, তাহলে বি ভার্ব রয়েছে। তাহলে সেক্ষেত্রে আমরা কি করব, যে সেন্টেন্সে মেইন ভার্ব থাকবে না বি ভার্ব থাকবে, সেই প্রথম মানে লাস্টের সেন্টেন্সটাকে তাহলে আমরা আগে পাঠিয়ে দেবো। যদি এরকম কোনো সময় হয় যে পরের সেন্টেন্সটাতে বি ভার্ব রয়েছে বা অক্সিলারি ভার্ব রয়েছে, তাহলে সেক্ষেত্রে পরের সেন্টেন্সটাকে আমরা কি করব, আগে পাঠিয়ে দেবো। তাহলে ইট ইজ ইয়োর ডিউটি, ইট ইজ your duty to take care of your parents. ফুল স্টপ। তারপর এটা ইউ ক্যান নট ডিপ্রাইভ হিম অফ হিজ বেসিক রাইটস, তুমি তাকে তার পাওনা গণ্ডা থেকে বঞ্চিত করতে পারো না, মানে তার যে বেসিক অধিকার সেই অধিকারগুলো থেকে বঞ্চিত করতে পারো না। ইট ইজ আনলফুল, এখানেও দেখো পরের সেন্টেন্সে কিন্তু মেইন ভার্ব নেই, তাহলে এটাতেও কি করতে হবে, পরের সেন্টেন্সটাকে আগে দিতে হবে। তাহলে ইট ইজ আনলফুল টু ডিপ্রাইভ হিম অফ হিজ বেসিক রাইটস, বেসিক রাইটস, ফুল স্টপ। তারপর এটা হি ইজ ভেরি উইক, সে ভীষণ দুর্বল। শি ক্যান নট ওয়াক, এখানে কিন্তু ভালো করে লক্ষ্য করবে এখানে ভেরি রয়েছে আর এখানে সে হাঁটতে পারে না, তাহলে যেখানে ভেরি থাকবে আমরা কি ব্যবহার করবো, টি ডাব্লিউ টু ব্যবহার করব। তাহলে কি লিখবো, শি ইজ টু উইক, টু উইক টু ওয়াক, এখানে মেইন ভার্ব কোনটা, ওয়াকটা, তাহলে টু ওয়াক, তাহলে শি ইজ টু উইক টু ওয়াক। তারপর এটা আই হ্যাভ ফ্রেন্ডস দে উইল স্ট্যান্ড বাই মি, আমার বন্ধু আছে তারা আমার পাশে দাঁড়াবে, তাহলে আই হ্যাভ ফ্রেন্ডস টু স্ট্যান্ড বাই মি, আই হ্যাভ ফ্রেন্ডস টু স্ট্যান্ড বাই মি, ফুল স্টপ। তারপর দ্য চাইল্ড ইজ ভেরি স্মল ইট ক্যান নট টক প্রপারলি, বাচ্চাটা খুবই ছোট, এটা ভালো করে কথা বলতে পারে না, তাহলে কি লিখবো, এখানে যেহেতু ভেরি রয়েছে তাহলে দ্য চাইল্ড ইজ টু স্মল, দ্য চাইল্ড ইজ টু স্মল টু টক প্রপারলি। হলো। তারপর এটা এরপরের যে ইনফিনিটিভের জয়েন্টটা রয়েছে সেটা আমি আর বলছি না, এটা তোমরা আমাকে কমেন্ট করে বলো যে এটার জয়নিংটা কিভাবে হবে। ফ্লোরেন্স গোজ টু স্কুল, ফ্লোরেন্স স্কুলে যেত, শি লার্নস নার্সিং দেয়ার, সে সেখানে নার্সিং শিখেছিল। তো এটার জয়নিং ইনফিনিটিভ দিয়ে কিভাবে তোমরা করবে অবশ্যই করে এটা কমেন্ট করে জানাও। এরপর আমরা চলে যাই নাউন ইন অ্যাপোজিশনে। পরেরটা রয়েছে দেখো নাউন ইন অ্যাপোজিশন, নাউন অর নাউন ইন অ্যাপোজিশন। তাহলে ঝুম্পা লাহিড়ী ইজ অ্যান আমেরিকান অথর, শি ওন দ্য 2000 পুলিটজার প্রাইজ ফর ফিকশন। তাহলে এখানে ঝুম্পা লাহিড়ী সম্বন্ধে বলছে, তাহলে যেখানে বলবে সম্বন্ধে সেখানটাতে আমি কমা দেবো। তাহলে ঝুম্পা লাহিড়ী একটা মাত্র সিম্পল সেন্টেন্সে কি বলেছিলাম তোমাদের, যে একটাই মাত্র ফাইনাইট ভার্ব থাকতে পারবে, তাহলে এখানে যেহেতু একটা ইজ রয়েছে আর এখানে ওন রয়েছে, তাহলে ইজের জায়গাটা আমি এখানে কমা দিয়ে দেবো। তাহলে ঝুম্পা লাহিড়ী কমা অ্যান আমেরিকান অথার কমা ওন, এখানে আর শি লিখবো না, তাহলে ওন দ্য 2000 পুলিটজার প্রাইজ ফর ফিকশন। তাহলে এরকমভাবে লিখে দিই ঝুম্পা লাহিড়ী কমা পরিচয় দিতে হবে। মেন কথা হচ্ছে অ্যাপোজিশন মানে হচ্ছে পরিচয় দেওয়া, কিন্তু আমি এখানে একটাই মাত্র ফাইনাইট ভার্ব ব্যবহার করতে পারবো। অ্যান আমেরিকান অথর কমা ওন দ্য 2000 পুলিটজার প্রাইজ ফর ফিকশন। তারপর এটা দেখো, তারপর এটা কি রয়েছে, ডক্টর রাধাকৃষ্ণন দ্য সেকেন্ড প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া, হি ওয়াজ আ ভেরি লার্নেড ম্যান। তাহলে এখানেও একটা ওয়াজ রয়েছে, এখানেও একটা ওয়াজ রয়েছে, তাহলে যেখানে আমি ডক্টর রাধাকৃষ্ণনের সম্বন্ধে লিখবো তার পাশে কিন্তু আমি কমা দেবো। তাহলে পরিচয় দিয়ে কি লিখবো, ডক্টর রাধাকৃষ্ণন দ্য সেকেন্ড প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া কমা ওয়াজ আ ভেরি লার্নেড ম্যান, এটা হয় লিখবো। না হলে কিভাবে লিখবো, ডক্টর রাধাকৃষ্ণন কমা দিয়ে আ ভেরি লার্নেড ম্যান লিখলাম, তারপরে কমা দিয়ে ওয়াজ দ্য সেকেন্ড প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া, দুভাবেই কিন্তু লিখতে পারো। তাহলে আমি একভাবে লিখলাম, যেটা আমি বলে দিচ্ছি সেটাভাবে আমি লিখে দিচ্ছি।
মানে একটা ভাবে আমি লিখছি, দুটো ভাগে আমি তোমাদের বলে দিলাম যে এইভাবে তোমরা করতে পারো। তো যে কোনো একটা ভাবে আমি এখানে লিখে দিচ্ছি, সেকেন্ড প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া, কমা, was a learned man, was a very learned man। তারপরটা ওয়েলিংটন ইজ দ্য ক্যাপিটাল অফ নিউজিল্যান্ড, ইট ইজ আ বিউটিফুল সিটি। তাহলে ওয়েলিংটনের সম্বন্ধে বলছি, এটাও একইভাবে করবো। তাহলে ওয়েলিংটন কমা এ বিউটিফুল সিটি, এটাতে পরেরটা আগে দিচ্ছি, বিউটিফুল সিটি কমা the capital is the capital of New Zealand। তারপরটা রিধিমা ইজ এ লিটল গার্ল, শি লাভস টু হ্যাভ ক্যান্ডি ফ্লোজ। তাহলে রিধিমা হলো একটা বাচ্চা মেয়ে, সে ক্যান্ডি ফ্লোজ খেতে ভালোবাসে। তাহলে রিধিমা ইজ আ লিটল গার্ল, এরকমভাবে তো আমরা লিখবো না, কিভাবে লিখবো, রিধিমা কমা a little girl, comma, loves to have candy floss। Ridhima, comma, a little girl, comma, loves to have candy floss। Full stop। এরপরে পরেরটা যেটা আছে সেটা তোমরা আমাকে কমেন্ট করে জানাবে যে উত্তরটা কি হবে। পরেরটা রয়েছে দেখো, গোল্ড ইজ এ প্রিশিয়াস মেটাল, ইট ইজ ইউজ টু মেক অর্নামেন্টস। এটার জয়নিং কিভাবে হবে সিম্পল সেন্টেন্সে অবশ্যই করে কমেন্ট করে জানাও। যারা এই ভিডিওটা দেখলে অবশ্যই করে পারলে ভিডিওটা বন্ধুদের সাথে শেয়ার করো। আর তোমাদের জন্য কিন্তু রাইটিং সেশন ভিডিও ইতিমধ্যে আমার চ্যানেলে পোস্ট করা আছে, এবং রাইটিংগুলোরও কিন্তু ভিডিও আমি দিচ্ছি, তোমাদের সাথে শেয়ার করছি। যে দুটো হোমওয়ার্ক আমি দিলাম, ফটাফট উত্তরগুলো কমেন্ট করে জানাও, দেখি তোমরা কতজন সঠিক উত্তর দিতে পারো। দেখা হবে নেক্সট ভিডিওতে। চিলড্রেন, বাই।